আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরা বের করে নিজেকে দেখতেছিলাম, আর আমার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, সেটাই দেখতেছিলাম আমি। যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো বসে বসে তো আর ঢং করলে হবে না, কাজ শুরু করতে হবে। জানালা খুলে দেখতেছিলাম বাইরের আবহাওয়া। আর এই যে বিছানার অবস্থা, ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমার কাজ হলো এগুলোকে পরিষ্কার করা। নিজের ঘরটাকে পরিষ্কার রাখলে নিজের মনটাও ভালো থাকে। তো আমার মনে হয় ঘরের মধ্যে বেডটা যদি ভালো রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, গুছিয়ে রাখি, তাহলে পুরো ঘরটাই অনেক সুন্দর লাগে। তো এক ঝলক আমার পুরো ঘরটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমার ঘরে হয়তো আহামরি তেমন কিছু নাই, তারপরে যেটা আছে ওটাতে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ একদিন আমার ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো, মনের মতো করে। যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমি। তো বাহিরে এসে বাহিরের আবহাওয়া দেখতেছিলাম। শুধু আবহাওয়া দেখলে তো হবে না, কাজকাম শুরু করতে হবে। তো এই যে আমার পুরো বাড়িটার এক ঝলক দেখিয়ে দিলাম। এই পুরো বাড়িটাকে আমি এখন পরিষ্কার করব। আমার ঘর থেকে শুরু করলাম। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই মেয়ে বউদের কাজ পুরো বাড়িটাকে পরিষ্কার করে রাখা। সেইভাবে আমিও আমার বাড়িটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সেই জন্য এই ঝাড়ু দেওয়ার কাজগুলো বেশিরভাগ সময় আমিই করে থাকি। তো আমার প্রায় ঝাড়ু দেওয়া শেষ, উঠান ঝাড়ু দিলেই এখনও হয়ে যাবে। এদিকে কলপাড়ে এসে দেখি অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে আছে। তো আমি যেহেতু মাটির চুলাতে রান্না করি, তো হাঁড়ি পাতিলে একটু কালি তো থাকবেই। তো এইগুলোকে পরিষ্কার করে নিলাম আমি, এখন গুছিয়ে রেখে দিব। এদিকে ঘরে এসে দেখি আমি যেই জগে পানি রাখি সেই জগটাও ফাঁকা। তো আমি এখানে মোটর দিয়ে পানি তুলে নিচ্ছিলাম। আসলে আমাদের বাসাতে ট্যাঙ্কিও আছে, ট্যাঙ্কির পানি দিয়ে আমরা যাবতীয় সব কাজ করি, আর খাবার পানিটা সরাসরি মোটর থেকে তুলে রাখি। এদিকে আমার ফ্রিজে যে পটে পানি রাখি সেই পটটাও ফাঁকা ছিল, তো আমি পানি তুলে ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমার জগটাও ভরে, জগ আর মগ এক জায়গাতে আমার রুমে রেখে দিলাম। এদিকে আপনাদের ভাইয়া মরিচ তুলতে গেছিলো, মরিচ খেতে। তো আমাদের ক্ষেত থেকে এই যে এগুলো মরিচ উঠাই নিয়ে আসছে, এগুলো এখন নিয়ে হাটে যাবে। মরিচের মধ্যে দেখতেছিলাম একটা করলাও আছে। তো বেশ কয়েকদিন যাবত মরিচের দামটাও অনেক ভালো যাচ্ছে। আর এইদিকে আমরা পাকা মরিচ কাঁচা মরিচ থেকে বাছাই করে রেখে দিছি, এগুলোকে শুকায় রেখে দেবো বাসায়। আমি এদিকে ড্রাগন ফল কাটতেছিলাম, আর আমি প্রথমে মনে করছিলাম যে ড্রাগন ফলের হয়তোবা কালারটা ভালো হবে না, কারণ বাহিরটা অনেকটাই সাদা ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে ভিতরে। সৃষ্টিকর্তা হয়তো সব কালার ড্রাগন ফলের মধ্যেই দিয়ে রাখছে, কারণ এত সুন্দর কালার কোনো ফলেই সেভাবে হয় না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।